তো অলরেডি গাইস আপনারা কিন্তু সকলেই জানেন যে আমি আসলে কত প্রো প্লেয়ার, কত হেডামালা প্লেয়ার। তো এখানে কিন্তু আমি নেমে পড়েছি বিমা শক্তিতে। আর একটা কথা আমি বলে রাখি, আমি যখন কোনো র্যাঙ্কে গেম প্লে করি তখন কিন্তু গেরে না, স্বয়ং গেরে নাও, বদনা, হাড়ি পাতি কোনো কিছুই খুঁজে পাই না আমার কিল গণনা করার জন্য। স্বয়ং ক্যালকুলেটর পর্যন্ত হ্যাং করে যায় আমার কিল গণনা করতে যায়। তো এখানে কিন্তু আমি দেখতে পারতেছেন, এইখানে আমি নেমে পড়েছি ষোলোবার স্কোয়াডে আমি এখানে ক্যারেক্টারের জাদুকরি গেম প্লে দেখাচ্ছি। তো ক্যারেক্টার আমি নিচে আসলাম, সামনে একটা এনিমি নিচে গ গ গ গ গ সুন্দর একটা হেডশটের গ গ নক। তো কোনো ব্যাপার না গাইজ, এখানে কিন্তু আমি একটারে ড্যামেজ দিয়ে সুন্দর হেডশট মাইরা এনিমির মাথা থেতলায় কিল একটা কনফার্ম করে নিলাম। তো এখানে পেয়ে গিয়েছি একে গান এবং MP5 এক কাটি। তো কোনো ব্যাপার না গাইজ, এইখানে আমি হালকা মেডিকেট করে নিচ্ছি। মেডিকেট করে নেওয়ার তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমি এই ভিডিওটা কি বিষয়ে বানাইতে চলেছি, ঠিক আছে। তো গাইজ এইখানে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, এইখানে কিন্তু আমি 16 ভার্সেস স্কোয়াডে গেম প্লে করতেছি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কি, ঠিক আছে, যে হঠাৎ করে যখন 99 হয়ে যাবে গেম প্লে করতে আপনার নেটওয়ার্ক সমস্যা হবে, তখন আপনি কি করবেন, ঠিক আছে। তো গাইজ আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন, আমার সামনে একটা এনিমি। তো এইখানে সুন্দরভাবে নেমে দেওয়ার চেষ্টা করবেন। আসলে এখানে থামা যাবে না গাইজ, যেহেতু আপনার নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে, কোনোভাবেই থামতে পারবে না। দেখছেন ওর এত পরিমাণ ড্যামেজ দিচ্ছি, স্বয়ং ক্যালকুলেটর পর্যন্ত হ্যাং হয়ে গিয়েছে। আসলে গেরেনা যে ক্যালকুলেটর থাকে না, ড্যামেজ গণনা করার জন্য যে ক্যালকুলেটর থাকে, সেটা কিন্তু হ্যাং করে গিয়েছে। এখানে কিন্তু আমি একটা এনিমি নক করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কী পরিমাণে হেডশট মারিনি, বডি শটই মারছি অবশ্য। হেডশট মারতে গেছিলাম, গেরেনা নেটওয়ার্ক সমস্যার কারণে একবার এই জায়গা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে সার্কাস দেখাচ্ছে। এনিমি তো মনে করেন আমার সামনে পড়লে বলবে হ্যাকার দ্য কিং ইজ ব্যাকস, ঠিক আছে। আসলে কি বলবো গাইজ, হ্যাকার বলাটাই বাধ্যতামূলক, হ্যাকারই বলবে। তো কোনো ব্যাপার না গাইজ, এখানে আমি 300 টোকেন পেয়ে গেছি আর 200 টোকেন দিয়ে হিট লিস্ট মারবো। আর এই হিট লিস্ট মারার পরে আমি আপনাদেরকে আরও একটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কোনো ব্যাপার না গাইজ, এখানে আমি মেরে নিচ্ছি হিট লিস্ট। আর হিট লিস্ট বেশি দূর পড়ে না গাইজ, হিট লিস্ট আমারও খুবই কাছে পড়ছে। তো এই হিট লিস্টের এনিমিটার আমি আসলে কীভাবে মারবো, যে নেটওয়ার্ক সমস্যা নেই, কীভাবে আপনি হিট লিস্টের এনিমি মারবেন, ঠিক আছে। তো এইখানে আমি পেয়ে গেলাম গাড়ি। হিটলিস্ট এনিমি যেহেতু বেশি দূর নাই বিমা শক্তি থেকে, ওরাও টিমমেটদেরকে রিভাইভ দিয়েছে। তো দিক সমস্যা নাই, এটার আমি এখন পিটাইতেছি, ঠিক আছে। খুব ভালোভাবে পিটাইতেছি, আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখুন আসলে এটার আমি কীভাবে পিটাই। তো কোনো ব্যাপার না গাইজ, আমার সামনেই পড়তেছে এনিমি। তো এনিমিটা ওই ঘরের ওই পাশ থেকে যাওয়ার চেষ্টা করতেছে, যাক সমস্যা নেই, গায়ে একটা ড্যামেজ। এখানে মারবো ক্যারেক্টার, একবারও এক জায়গা মানে দেখবে আরও মারতে পারবে না, এটাই কিন্তু দেখছেন। আমার কিন্তু বিন্দু পরিমাণও ড্যামেজ দিতে পারে না, আর দিতে পারবে কীভাবে, আসলে আমি যে পরিমাণে প্লেয়ার, এমন প্লেয়ার আর একটু আপনারা পাইবেন না। তো কোনো ব্যাপার না গাইজ, এখানে কিন্তু আমি ক্যারেক্টারে ছড়াছড়ি করেছি, ঠিক আছে। যেই পরিমাণ যেই ক্যারেক্টার নিয়ে আসছে, এই ক্যারেক্টার যখন আমি নিয়ে আসবো তখন কিন্তু আমার কেউ মারতে পারবে না, এটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন। আপনারা হয়তো অনেকে বলতে পারবেন যে ভাই আপনি এখন মারা যাওয়ার ভিডিও দিয়েছেন। কোনোভাবে না গাইজ, আপনারা এটা ভুল করেও ভাবেন না। যেহেতু আমি এখানে হিটলিস্টে প্লেয়ার একটা মারতে পেরেছি, সেহেতু আমি আবারও হিটলিস্ট মারবো। যেহেতু আমার কাছে 400 টোকেন রয়েছে, আমি আবার হিটলিস্ট মারবো, ঠিক আছে গাইজ। তো গাইজ হিটলিস্টের প্লেয়ার এবারটা খুব বেশি দূর পড়ে না, যেহেতু আমি বিমা শক্তিতে হিটলিস্ট মারছি, সেহেতু পিক মাঠে পড়েছি হিটলিস্টের প্লেয়ার। আর আপনারা সকলে জানেন আমি 16 ভার্সেস স্কোয়াড খেলতেছি। আর আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে বাল মারা যাবে, আসলে গাইজ এটা ভুল ভাবতেছেন, এই বাল মারা যাবে না, ঠিক আছে। বাজি মাধ্যমে আর কখনো মারা যায় না। তো এখানে মারবো ক্যারেক্টার, যেহেতু সামনে আমার হিটলিস্টের প্লেয়ার। তো দেখি কোথায়, দেখি ও ভাই সামনে এনিমি, এত সুন্দর ড্যামেজ দিয়েছে। আমি ক্যারেক্টার আমি এখানে চলে আসি, এত সুন্দরভাবে বোকা বানালাম যে ক্যারেক্টার নিছি, দ্য পাওয়ারফুল ক্যারেক্টার। এই ক্যারেক্টারের মূল্য তো সবাই দিতে জানে না, আর এই ক্যারেক্টার নিয়ে সবাই খেলতেও পারে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আমি একটু মেডিকেট করে নেবো, ঠিক আছে। যেহেতু আমার অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছে, আর আমি আমার ক্যারেক্টার ওইখানে ছেড়ে আসি, সেহেতু আমি আমার মেডিকেট করে তারপর এখানে ক্যারেক্টার মারলাম। তো এখানে আর কোনো এনিমি খুঁজে পাচ্ছি না, এটা হেডশট মারতেছিলাম, তো এনিমি খুঁজে পাচ্ছি না। তো এই পাশে দেখতে পারতেছি গাইজ যে আমার এখানে মাইনও করছে ওরে বাসটা। তো এই পাশে দেখতে পারতেছি গাইজ হিটলিস্টের প্লেয়ারটা রয়েছে। তো দেখেও আমাকে আবার কোথা থেকে মারে, খুঁজে পাইতে আছে না, ওরা তো খুঁজাই পাইতেছে না, পিছন থেকে কোথা থেকে মারে গাইজ, কোথা থেকে কোনোভাবেই খুঁজে পাইতে আছে না। তো কোনো ব্যাপার না, যে এখানে আমি একটু গাড়ি টানি, ওরে মানে ভয় দেখাবো যে আমি ভয় পেয়ে গেছি এমন কিছু ওরে বোঝাবো, কিন্তু আসলে আমি এখান থেকে গাড়ি নিয়ে পালাবো না, এখান থেকে মারবো আমার গাড়িতে হিট নিয়েছে, মানে ওটা খোঁজার জন্য। তো কোনো ব্যাপার নেই, সুন্দর একটা হেডশট OMG ভাই, এনিমি সেট নক। তো কোনো ব্যাপার না, যে আপনারা দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক একবার 99 হচ্ছে, একবার ভালো হচ্ছে। তো কোনো ব্যাপার না, দেখছেন এই অবস্থাতে কিন্তু আমি এনিমিদেরকে উড়াধুরা কুপাইতেছি, ঠিক আছে। তো আপনার এরকম নেট সমস্যা নেই গেম প্লে করবেন, আর নেট সমস্যা নেই গেম প্লে করলে আপনাকে কেউ মারতে পারবে না। দেখেন একবার এক রকম করবে, এনিমি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন, আর আপনাকে কেউ মারতে পারবেন, আপনি রিল্যাক্সে মেডিকেট করবেন, লবিতেও যাবেন। গাইস মারা গেলাম এই নোবড়ার কাছে, এই ওরে নোবড়া কি মার দেয় না দিলি তুই আমার এই নেটওয়ার্ক সমস্যার কারণে রে।